আসসালামু আলাইকুম। সকলকে অভিনন্দন এবং বিশেষ করে আমাদের যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সকল উপদেষ্টাকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং সকলকে মনে করে দেব যে স্বাধীনতাটা অনেক কষ্টে অর্জিত, ছাত্র জনতা সকলের রক্তে রঞ্জিত একটা স্বাধীনতা, যেটা টিকিয়ে রাখার রেসপন্সিবিলিটি আমাদের সকলের। এক্ষেত্রে যারা এখন রাষ্ট্রের উপদেষ্টাদের দায়িত্ব গ্রহণ করেছেন তাদের জন্য অনেক কঠিন সিচুয়েশন আসবে, অনেক প্রতিকূলতা পার করতে হবে, কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে যে রক্তগুলো ঝরেছে সেগুলো বৃথা যায়নি। আমাদের দেশের মানুষদের আশা আকাঙ্ক্ষা সব আপনাদেরকে ঘিরে, তাদের এই আত্মত্যাগের প্রতিদান ইনশাল্লাহ জাতি একসঙ্গে সবাই কৃতজ্ঞতার সাথে দিতে পারবে বলে আশা করি। এবং এই দায়িত্ব আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে। বর্তমানে আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে জাতীয় ঐক্য। গত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের এই জাতি যেভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সেটা বাস্তবে ব্রিটিশ এবং পাকিস্তান আমলেও হয়নি। এই নির্যাতনের মাত্রাটা পাকিস্তান এবং ব্রিটিশদের চেয়েও ভয়াবহ ছিল। পিনাকিদা, আমি আপনার ভিডিও সবসময় দেখি, হয়তো আমার ভিডিওর বা আমার কথাটা আপনার পর্যন্ত পৌঁছাবে না, তারপরেও বলছি। আপনি বলেছিলেন যে আপনার লেটেস্ট ভিডিওতে আপনি আলোচনা করেছেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আছেন যারা সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় কোনো কথাই বলেননি, উল্টো সরকারের কিছুটা কিছুটা তাদের সাফাই গাওয়ার চেষ্টা করেছেন। পিনাকি ভাই, স্যার, আপনি তো জানেন বাংলাদেশের পরিস্থিতি, আপনি নিজে এই পরিস্থিতির শিকার হয়েছেন। যারা গুম হয়েছে, যারা আয়নাঘর দেখেছি, যারা জানি যে কিভাবে আমাদের বাক স্বাধীনতাটা অবরুদ্ধ করা হয়েছিল, কিভাবে জাস্ট একটি স্থানীয় ছেলে হয়েও 18 সালের নির্বাচনে তাতে ভোট দেওয়াটা ঠিক না বলার কারণেই গুম করা হয়। জাস্ট এতটুকু কথা বলার জন্য গুম করা হয়, মামলা দেওয়া হয়, বছর পর বছর জেল খাটানো হয়। আপনি বুঝতে পারবেন যে দেশে যারা ছিল তারা কি কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। একটা বক্তব্য প্রদান করলেই জীবনে নেমে আসতো ব্রিগেডিয়ার আজমির স্যার, কর্নেল হাসিন স্যারের মতো ভয়াবহ অবস্থা। এই অবস্থাগুলো যারা ফেস করেছে তারা ছাড়া এই অবস্থাকে উপলব্ধি করতে পারবে না। পিনাকি স্যার, আপনি অবস্থার মুখোমুখি হয়েছিলেন, আপনি জানেন কতটা ভয়ঙ্কর হয়। যদিও আল্লাহর রহমতে আপনি নিরাপদে আছেন এবং আমরা আপনাকে খুব শীঘ্রই দেশে দেখতে চাই। আপনি কি জানেন যে আপনার ভিডিও দেখার জন্য, আপনাকে পছন্দ করার জন্য, ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখার জন্য কত মানুষ জেলে গুম হয়েছে, জেল খেটেছে দিনের পর দিন, বছর পর বছর? তাদের আশা ভরসা, আমাদের আশা ভরসা কিন্তু আপনাদের ঘিরে। আপনাদেরকে আমরা দেশে চাই এবং দায়িত্বপূর্ণভাবেই চাই ইনশাল্লাহ। এবং সকল রাজনৈতিক যতগুলো দল আছে তাদেরকে বলবো, আপনারাও তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে যে কাজগুলো করতে পারেনি, জনতার সাথে মিশতে পারেনি, জনতার ভাষা বুঝতে পারেননি, জনতার সাথে আপনাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বটা মেটানোর জন্য আপনারা আপনাদের নিজেদের রাজনৈতিক নেতাদের, কর্মীদেরকে পথে রাজনৈতিক জনতার সাথে ঐক্য করার জন্য সময় দিন এবং তাদেরকে জনতার নিজ নিজ এলাকায় নিজ নিজ জনগণের সাথে মিশে জনগণের কাজ করার সুযোগ দিন, যেন জনগণের মধ্যে আপনাদের দলের প্রতি, আপনাদের রাজনৈতিক আদর্শের প্রতি একটা আস্থা গঠন হয়। সেটা আপনি ডানপন্থী হন অথবা বামপন্থী হন।
আমাদের স্বাধীনতার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন, আপনি একা হন বা আপনার কোনো দল থাকুক, আপনার কথা যদি যুক্তিসঙ্গত হয় কেউ সেটার বিরোধিতা করবে না। তবে আশা করি আমরা কথা বলার সময় আমাদের সাধারণ ম্যানার বা ভদ্রতাটা ইনশাল্লাহ বজায় রাখবো, যেন আমাদের কথা অন্য কষ্ট না পায়। যুক্তি দিয়ে অবশ্যই যুক্তি খণ্ডন করব, আঘাত করব, সেটা অন্য বিষয়। তবে এই মুহূর্তে জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষা। এটার জন্য আমি প্রথমে একটা কথা বলে নিই, আমি আসলে মানে অবাক হয়েছি যে এই ফ্যাসিস্ট সরকার 15 বছর এই দেশে শাসন করার পরও, শোষণ করার পরেও আমাদের এই জেনারেশনটার মধ্যে যেই পরিমাণ মানবতা, যেই পরিমাণ ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে, সেটা দেখে আমি অবাক যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা, আমাদের সন্তানেরা, আমাদের ছোটো ভাইয়েরা স্কুল কলেজের ইউনিভার্সিটির, তারা দিন নাই রাত নাই কোনো নিজের বেনিফিট ছাড়া রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকে কাজ করতেছে, রাত জেগে পাহারা দিচ্ছে এলাকা, পাড়া মহল্লা। তাদের কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না, কারণ তারা নিজেদের পরিশ্রম করে নিজেরা কোনো বেনিফিট না চেয়ে না দেখে কাজ করতেছে। এবং আমাদেরকে এখনও যে পুলিশ র্যাব নেই, পুলিশ র্যাবহীন একটা রাষ্ট্র যে আমরা এখন চলছে, সেটা বোঝার মতো অবস্থায় ফেলেনি এই ছাত্র এবং জনতা এবং স্থানীয় জনগণের জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এটাকেই বলে প্রকৃত ভালোবাসা এবং প্রকৃত দেশপ্রেম, প্রকৃত দেশপ্রেম। ইনশাল্লাহ এই স্বাধীনতার সুফল সবাই ভোগ করবে যদি আমরা সেই পথে এগিয়ে যেতে পারি। আমাদের আইজিপি স্যার পুলিশকে কাজে ফেরার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং আমাদের পুলিশ অফিসার এবং সিপাহি ভাইয়েরা প্রাসঙ্গিক 11 দফা দাবি প্রস্তাব করেছেন, যেটা বাস্তবায়ন করা সময় সাপেক্ষ। তাই সকলের প্রতি আহ্বান যে আপনারা চেইন অফ কমান্ড মেনটেন করুন। যেই চেইন অফ কমান্ডের কারণে আপনারা মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন, এখন সেই চেইন অফ কমান্ড মেনটেন করে আপনারা জনগণের আস্থা পুনরুদ্ধার করুন। এই মুহূর্তে সম্ভব যে আর্মি অথবা কিছু সিনিয়র অফিসারদের থানায় দিয়ে তাদের আন্ডারে ছাত্র জনতারা যারা প্রকৃত অর্থে রাস্তায় শান্তি শৃঙ্খলার রক্ষার দায়িত্ব নিজেদের ঘাড়ে তুলে নিয়ে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষা করছে, তাদের সমন্বয়ে প্রতিটা থানায় অপারেশন নতুন করে শুরু করা পুলিশের। এতে যেটা হবে সেটা হচ্ছে পুলিশ জনগণের মধ্যে আস্থার জায়গাটা আবার তৈরি হবে। দেখুন, প্রতিটা দেশের বাহিনী 3 ধরনের হয়। সামরিক বাহিনী, যেটা নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী হয়, এবং সেটা একটা গোয়েন্দা সংস্থা থাকে। এটার মূল কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বহির্বিশ্বের হাত থেকে দেশকে রক্ষা করা। এই কারণে এটাকে সামরিক বাহিনী বলে। আধা সামরিক বাহিনীগুলো কিন্তু জনগণের সাথে ডিল করে, তারা বহির্বিশ্বের সাথে যুদ্ধ করার জন্য তৈরি করা হয়নি। তাই আধা সামরিক বাহিনীর হচ্ছে পুলিশ, র্যাব, আনসার, এগুলোর কাজ হচ্ছে জনগণের সাথে ডিল করা। তাই তাদেরকে জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখাতে হয়, বিহেভিয়ার দেখাতে হয়, যেটা আমাদের পুলিশ গত 15 বছর ভুলে গিয়েছিল অথবা ভুলতে বাধ্য করা হয়েছিল। আমি আবারও বলি, অল্প কিছু হাতে গোনা সুযোগ সন্ধানী পুলিশের জন্য আমাদের এই পুলিশকে এই রকম একটা অবস্থায় ফেলা উচিত হবে না, কারণ পুলিশ হচ্ছে জনগণের আস্থার জায়গা, শান্তি শৃঙ্খলা রক্ষার জায়গা। আপনারা নিজেরা আইজিপি স্যারের নির্দেশে আপনি চেইন অফ কমান্ড মেনে আপনাদের নিজ দায়িত্বে ফিরে আসুন। জনগণ আপনাদেরকে অবশ্যই ক্ষমা করবে, তাদের ব্যতীত যাদের হাতে রক্ত লেগে আছে। যারা খুনি তারা জানেন তারা খুন করেছেন, তারা ফিরবেন না আশা করি, কারণ এটার বিচার হবে, প্রত্যেকটা খুনের বিচার হবে, সেটা সাধারণ জনগণ হোক অথবা পুলিশ হোক, প্রত্যেকটা খুনের বিচার ইনশাল্লাহ হবে। তবে বর্তমানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের ঐক্য এবং আইন শৃঙ্খলা রক্ষা করা, যেটার জন্য আপনারা যদি এখন কাজে না ফেরেন তাহলে জনগণের সাথে আপনাদের দূরত্ব আরও বেড়ে যাবে। এটা আপনাদেরকে আরও কঠিন পরিস্থিতি ফেলবে। যারা শুধু চেন অফ কমান্ড মেনটেন করার জন্য রাজপথে ছিলেন,
যারা শুধুই চেন অফ কমান্ড মেনটেন করেছেন, কোনো রকমের স্বপ্রণোদিত হয়ে হত্যা করেননি মানুষকে, তারা কাজে ফিরে আসুন। এবং আমাদের সরকার চাইলে কিছু সময়ের জন্য সেনাবাহিনীকে প্রতি থানায় মোতায়েন করতে পারেন। তাদের মাধ্যমে পুলিশকে থানায় ফিরিয়ে এনে জনগণের সাথে মিলিয়ে একটা কম্বাইন্ড মার্চ করা যায় অস্থায়ীভাবে। মানে ভলেন্টিয়ার সংগ্রহ করে প্রতিটা থানায় ছাত্র জনতার মধ্য থেকে ক্যাপাবল ভলেন্টিয়ার সংগ্রহ করে প্রতিটা থানায় আপাতত একটা অস্থায়ী ক্যাম্প গঠন করা খুবই প্রয়োজন। কারণ এখন যারা আমাদের ছাত্র সন্তানেরা, ছাত্র জনতা সন্তান, ছোট ভাইয়েরা যারা নিজেদের পকেটের পয়সা খরচ করে রাস্তায় ট্রাফিকের কাজ করছে, রাতভর পাহারা দিচ্ছে, তারা কিন্তু মানে ডিজার্ভ করে আমাদের গভর্নমেন্ট তাদেরকে রেকগনাইজ করবে, যেভাবে রেকগনাইজ করছে আলহামদুলিল্লাহ প্রতিটা শহীদের পরিবারকে, প্রতিটা আহতের পরিবারকে। স্যার ডক্টর ইউনূস স্যারকে আবারও ধন্যবাদ জানাই এই উদ্যোগের জন্য, এবং আশা করি তিনি এই উদ্যোগটাও নেবেন যারা এখনও রাজপথে আছে নিজেদের দায়িত্বে, কোনো রকমের রাষ্ট্রীয় সম্মান, রাষ্ট্রীয় দায়িত্ব ছাড়াই নিজেদের দায়িত্ব থেকে মানুষ জানমাল রক্ষার জন্য, রাস্তার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা আছে তাদেরকে রেকগনাইজ করতে হবে, তাদেরকে তাদের সম্মানটা দিতে হবে। তাই তাদেরকে রেকগনাইজ করুন রাষ্ট্র থেকে, তাদের মধ্যে যারা ক্যাপাবল তাদেরকেই দায়িত্ব দিন, তাদের একটা সম্মানের জায়গা তৈরি করে দিন। না হলে এই যে অনুপ্রেরণা, এই যে ইমোশনের জায়গাটা, সেটা খুব বেশি দিন ধরে রাখা কষ্ট হবে আমাদের জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ হবে যে যারা এখন ছাত্র জনতা মিলে আইন শৃঙ্খলা রক্ষা করছে তাদেরকে রাষ্ট্র একটা মর্যাদা দিক এবং তাদের একটা সম্মানজনক, সম্মানের সাথে তাদের অবস্থান দাঁড় করাক সমাজে। আশা করছি খুব শীঘ্রই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের চেইন অফ কমান্ডে ফিরে আসবে এবং দেশের প্রতিটা সেক্টরে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা অধিদপ্তরে গত 15 বছরে যেভাবে ফ্যাসিস্ট সরকার তাদের দলীয়করণ করেছে, সেটা একবারে একদিনে বা এত অল্প সময়ের মধ্যে ফ্রেশ করা সম্ভব না, ক্লিন ব্লাড পুশ করা সম্ভব না। এটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, জন্য জাতীয় ঐক্য, রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষা এবং আমাদের পররাষ্ট্রনীতি। এই তিনটা হচ্ছে মৌলিক বিষয়, যেটা ফার্স্টে আমাদের লক্ষ্য নেওয়ার দরকার। ইনশাল্লাহ আমাদের আসিফ নজরুল স্যার আছেন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে। ইনশাল্লাহ আমরা যারা ফ্যাসিস্ট সরকারের সময় গুম, মামলা, জেলে শিকার হয়েছি বা যারা এখনও যেখানে আছে, তারা সবাই ইনশাল্লাহ নিরাপদভাবে ফিরে আসবে ঘরে। শুধুমাত্র যারা রাজনৈতিক কারণে হেনস্থার শিকার হয়েছে তারা ইনশাল্লাহ ফিরে আসবে, এই আশা রাখি। এবং রাষ্ট্র শুনবে সকল মজলুমের কথা। এবং আরেকটা বিশেষ রিকোয়েস্ট হচ্ছে উপদেষ্টাদের প্রতি, যে আপনারা জনগণের সাথে সংযুক্ত রাখার জন্য কোনো একটা অধিদপ্তর বা মন্ত্রণালয় তৈরি করতে পারেন আলাদা করে, যেটা জনসংযোগ মন্ত্রণালয় বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নামে হতে পারে, যেটা মানুষের সাথে থাকবে, মানুষের পালসেশন বুঝবে, জনগণের বার্তা সরকার পর্যন্ত পৌঁছাবে। এটা দেশের জন্য খুবই উপকারী হবে আর বলে আশা করি। সবার জন্য শুভকামনা রইল। আবারও সবাইকে শুভেচ্ছা। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।